আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব আমরা যে ট্যাঙ্কিটি আপনারা দেখতেছেন এই ট্যাঙ্কিটি করতে কত হাজার ইটের প্রয়োজন লাগতে পারে কিংবা কত বস্তা সিমেন্ট এবং কত গাড়ি বালু লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আসলে মূল কথায় চলে যাই। এই যে ট্যাঙ্কিটা আমরা করতেছি, প্রথমত আমি আপনাদেরকে বলবো এই ট্যাঙ্কিটা লম্বায় হচ্ছে 11 ফিট এবং পাশে হচ্ছে 7.5 ফিট। ট্যাঙ্কিটার গভীর হচ্ছে 8 ফিট। তো এই ট্যাঙ্কিটা করতে আমরা যদি আপনারা দেখেন গাঁথনি কিন্তু প্রায় শেষের পথে। তো চলেন কথা না বাড়িয়ে মূল কথায় চলে যায় যে ট্যাঙ্কিটি করতে কত হাজার ইটের প্রয়োজন। আমরা আপনাদেরকে ট্যাঙ্কের নাপটি প্রথমেই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ট্যাঙ্কিটি যদি আপনারা করতে হয় তাহলে আপনাদের 1700 থেকে 1800 ইট লাগবে। এর চাইতে যদি বড় করেন তাহলে এটা আপনাদের ভিন্ন বিষয়। তারপর যদি আমি আপনাদেরকে সিমেন্টের কথা বলি, এই পর্যন্ত আমরা শুধু গাঁথনির ক্ষেত্রে 15 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে এবং প্লাস্টার করতে সর্বমোট আপনারা ধরেন 25 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে। তারপর বালুর কথা যদি বলেন, এক গাড়ি বালুর প্রয়োজন, যে এক গাড়ির মধ্যে 100 ফিট বালু থাকে, 100 ফিট বালু লাগবে। এখন দেখেন আমরা যে মিস্ত্রির মধ্যে একটি 5 ইঞ্চি দেয়াল করতেছে, অনেকেই কিন্তু এই দেয়ালটা 10 ইঞ্চি করে থাকেন বা কিছু মহাজনেরা যে ভুলটি করে থাকেন এটা হচ্ছে আপনারা মধ্যে পার্টিশন না দিয়ে কলম ব্যবহার করেন। তো আমি আপনাদেরকে বলবো মধ্যে কলম ব্যবহার না করে আপনারা 10 ইঞ্চি পার্টিশন কিংবা 5 ইঞ্চিও পার্টিশনটা ব্যবহার করতে পারেন। পার্টিশনটি দেওয়ার দুটি কারণ। একটি কারণ হচ্ছে এই পার্টিশনটি আপনার লম্বার দুটি ওয়ালকে মজবুত করে রাখবে, কোনো মাটির চাপে যেন ওয়ালটি এক জায়গায় হইতে না পারে। তারপর দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা যদি পার্টিশনটি দেন তাহলে উপরে ছাদের জন্যে উপকৃত হবে। আর আপনারা যদি ভিতরে কলম করেন তাহলে কলমের চাইরো সাইডে আপনারা গাঁথনি করে তারপর কলমটি ঢালাই করতে হবে। কারণ হচ্ছে যদি না করেন তাহলে আপনারা দেখবেন কিছু কলম যদি পানির ভিতরে থাকে তাহলে কিন্তু হানিকমের অবস্থার মতো হয়। তো এখানে ময়লার ভিতরে থাকলে কলমটি অল্প দিনে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনারা ভিউয়ার্স দেখেন, আপনারা যদি ভিতরে পার্টিশন করেন তাহলে কিন্তু অবশ্যই ভিতরে ময়লা আপ ডাউন করার জন্য আপনাদেরকে একটি গ্যাপ রাখতে হবে। যদি আপনারা জানালার সিস্টেম করে একটি গ্যাপ না রাখেন তাহলে আপনাদের ময়লা চলাচল করতে পারবে না। এরপরে সচরাচর হচ্ছে যদি আপনাদের ট্যাঙ্কিটা বালু মাটির মধ্যে হয় তাহলে নিচে সম্পূর্ণ ঢালাই না করে আপনারা কিছুটি অংশ খোলা রাখবেন। তাহলে আপনাদের ফ্লোরটি ঢালাই আপনাদের ময়লার পানিগুলো শুকিয়ে যাবে এবং অল্প দিনে ভরাট হবে না।